এই তো মরুত বাহা ইকো পার্ক। জাস্ট দেখো এই গাছটাকে, জাস্ট দেখো ফুলে পুরো ভর্তি গাছটা। দেখি পাটা, দেখি পাটা চুলো, পাটা 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 চুলো বেটু চাল। বাবারি কি লক্ষ্মী গো, কি লক্ষ্মী। স্টে 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 বেটু। এই পাটা চুলো, এই পাটা পাটা ভাঙো ভাঙো, পাটা ভাঙো। আমাকে চুমুকে দাও। আচ্ছা আচ্ছা, গেঞ্জিটা পরে নাও, গেঞ্জিটা পরে নাও, গেঞ্জিটা পরে নাও। চলো যাবো তো, চলো যাবো তো, আমরা যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা যাবো তো, যাবো তো, চলো গেঞ্জিটা পরে নাও। এই যে এই পায়ে পরে নাও, এই পায়ে গেঞ্জিটা পরে নাও। এই তো গেঞ্জিটা পরেছে। হ্যাঁ বুদ্ধি তো তুলে দাও। এই দেখো গেঞ্জি পরে রুসি রেডি। এদিকে এসো, এদিকে এসো, একবার এদিকে এসো, আমার দিকে এসো। গেঞ্জি পরে রেডি, আমাদের FLX এর গেঞ্জি এটা। আমার গেঞ্জিটা পরে ও রেডি ঘুরতে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমি শুভদীপ, অর্পিতা, বাবলু, সবাই আমরা বেঙ্গলি রোম্যান্স চ্যানেল থেকে আপনাদেরকে বেঙ্গলি রোম্যান্স চ্যানেলে স্বাগতম। আমরা চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা রবিবার দিন, আজকে কি 22 তারিখ নাকি? 23 তারিখ, 23শে মার্চ রবিবার দিন সন্ধ্যা বিকেলবেলা আমরা একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো ভাবলাম যে কিছু তো করতে হবে, কোথাও যেতে হবে। রবিবার দিন এরকম করে ঘরে বসে থাকলে ভাল লাগছে না। তো আমরা শুশুনিয়া যাব। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি, আপনারা ব্লগটা দেখতে থাকুন। আপনাদেরকে রাস্তাঘাট সব কিছু, শুশুনিয়াতে কোথায় যাচ্ছি যাব, ঘুরবো, চলে আসবো। আমরা বড়জোড়ায় থাকি, বড়জোড়া থেকে শুশুনিয়া 40 কিলোমিটার, গিয়ে ঘুরে চলে আসবো। ঠিক আছে, তো চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই। আর আমাদের সাথে সবাই যাচ্ছে, যে অর্পিতা যাচ্ছে, বাবলু যাচ্ছে, বাবলুর ছেলে অর্পণ, হ্যাঁ, আর এই যে বাবা যাচ্ছে। আর আমাদের মেন গেস্টকে তো আপনারা আগে তো ড্রেস ফ্রেস পরে একদম নিজে রেডি। হ্যাঁ, এই আমাদের মেন গেস্ট অনেকদিন পর ঘুরতে যাচ্ছে। ঠিক আছে, চলো তাহলে। লুসি ফুল এক্সাইটেড যাবার জন্য, নিজে নিজে উঠে পড়ছে। এই ও এই যে আমাদের এ হচ্ছে ছোট ব্লগার অপন। তাহলে বন্ধুগণ আমরা স্টার্ট করলাম। এখন আমরা যাচ্ছি শুশুনিয়ার জন্য। আমরা ঘর থেকে স্টার্ট করেছি। যতজনকে ক্যামেরায় দেখতে পাচ্ছেন ততজন মিলে গেছে। আর লুসি আড়াল হয়ে গেছে। লুসিকে দেখাও। লুসি এই যে পেছনে আছে, এই যে লুসিকে দেখতে পাচ্ছেন? লুসিকে ডিকিতে সুন্দর জায়গা করে দেওয়া হচ্ছে। ডিকিতে প্রচুর হাওয়া খেলে, আমাদের সুন্দরভাবে যেতে পারবে গো। আর আমাদের দিকেই তাকিয়ে থাকে ও। হঠাৎ আমাদের প্রোগ্রাম, হঠাৎ একটু প্রোগ্রাম হয়ে গেল, যায়। অর্পণ, আমাদের অর্পণ আমাদের একটা ছোট ব্লগার। অপন কিছু বলো। অর্পণ ক্যামেরাতে দেখা নিজের মুখটা। এই যে অর্পণ, এই যে অপন দেখিছে। হ্যাঁ, এই আমাদের ছোট ব্লগার। বলে দাও অপন কিছু বলো। অর্পণ আমরা শুশুনিয়া পাহাড়, জোরে বলো, জোরে বলো। শুশুনিয়া পাহাড়। হ্যাঁ। অর্পণ কোন ক্লাসে পড়িস? 2 তুই কি ব্লগিং করবি? হ্যাঁ, বাবা বলেছে করবো। বাবা, ওর বাবা, যে বাবা দাদা বাবলু দাদাও ব্লগিং করছে এখন। বাবলুকে বলছি ব্লগটা করা। কি হয়েছে লুসি? তুই এখানে আসতে চাইছিস? হ্যাঁ, রাগ করতে নেই বেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা শুশুনিয়া পাহাড়ে যাই। পাহাড়ে যাচ্ছি, দার্জিলিং যাচ্ছি, দার্জিলিং। তো খুব সুন্দর যায় ওখানে। তুই গেছিস কত জায়গায়? আবার এখন নাটক। হ্যাঁ না, আচ্ছা আচ্ছা,
আচ্ছা বুঝতে পেরেছি আমরা মেনে নিয়েছি তোমার কথা আমরা মানছি। লুসির কত কথা বুঝতে পারছেন তো? ঠিক আছে বাস। আমরা দুর্লভপুর ঢুকে গেছি। এই যে এমটিপিএস সামনে যে চিমনিগুলো দেখা যাচ্ছে, এটা এমটিপিএস এর চিমনি এগুলো। এবার দুর্লভপুর থেকে আমরা কি বাঁ দিকে নেবো না? এই যে দুর্লভপুরের রাস্তা। রাস্তা ভালো এখনো পর্যন্ত, দুর্লভপুর অব্দি রাস্তা একদম চাকাচাক রাস্তা আছে, আরামসে গাড়ি নিয়ে চলে আসতে পারবেন। ওই দিকটা দেখতে হবে কিরকম কি হয়ে আছে। এখন আপাতত রাস্তা ভালো আছে। হ্যাঁ, কুস্তল মোড় পর্যন্ত ভালো। তারপর কুস্তল মোড় থেকে যেটা শুনিয়া গেছে ওইটা একটু এখন কেমন করেছে কে জানে। আবার এই যে সামনে বোর্ডটা দেখতে পাচ্ছেন, শুশুনিয়া আর 27 কিলোমিটার। বাঁ দিকে শুশুনিয়া চলে যাবো আমরা। তার মানে 42 কিলোমিটার। তার মানে না, তোমার আমাদের বাড়ি থেকে এটা হচ্ছে তোমার 17-18 কিলোমিটার। হ্যাঁ, আর 27 কিলোমিটার আর দেখাচ্ছে। এই যে বাঁ দিকে ঢুকে যাচ্ছি, বাঁ দিকে আর 27 কিলোমিটার, মানে টোটাল 45 কিলোমিটারের মতো পড়ে। চলো বিষ্ণুপুর, আজকে নাইটটা স্টে হয়েছে। ওগুলো রিসোর্ট আছে তো। হ্যাঁ, বিষ্ণুপুর 66 কিলোমিটার দেখাচ্ছে। বিষ্ণুপুর তো কোথায়? হ্যাঁ, এখান থেকে বিষ্ণুপুর। হ্যাঁ, কেন আমরা তো এই যে সোজা রাস্তা গেলেই বাঁকুড়া। বাঁকুড়া তো এটা সোজা তোমার বাঁকুড়া। হেভি মোড়ে বাঁকুড়া উঠবো তো। এটা সোজা রাস্তাটা গেলেই তুমি বাঁকুড়া চলে যাবে। সালতোড়া হয়ে গেছে। হ্যাঁ, সালতোড়া গঙ্গাজল ঘাটি হয়ে বাঁকুড়া ঢুকবে তুমি। না সালতোড়া দিয়ে এই সালতোড়া বলছি না, তোমার এই রাস্তাটা ধরে সোজা গেলে গঙ্গাজল ঘাটি, গঙ্গাজল ঘাটি থেকে সোজা গেলেই তুমি বাঁকুড়া। সোজা যে হেভি মোড় মেন রোড ধরছো, দুর্গাপুর মেন রোড, যেটা মেডিকেল ইয়ে হয়েছে, যেটা ইউনিভার্সিটি হয়েছে বাঁকুড়া। হ্যাঁ, বাঁকুড়া ইউনিভার্সিটির ডান দিকে পড়বে। হ্যাঁ, হ্যাঁ, ডান দিকে আমরা একবার গেছিলাম তো। গেছো এই রাস্তা দিয়ে গেছি আমরা। এই পেট্রোল পাম্পটা কি হয়েছিল বল? ওই যে পাম্পচার, সেই যে পাম্পচার না, সে টায়ারটা উখড়া গেছিল। রাত 1টার সময় 1000 টাকা কাটাটার মেসেজ যে রাত 1টার সময় কিসে মেসেজ রে? 1000 টাকা কাটলো না তেলের, ওইটার মেসেজ এলো। এই যে এইবারে কি ডান এই রাস্তাটা শুনে করো। এটা এই যে আমার ঘোড়া, এই রাস্তাটা, এই যে রাস্তাটা যেটা ঘুরবে, এই যে সোজা, এটা যে জঙ্গলটা শুরু হচ্ছে, এটা হচ্ছে ঘাটির জঙ্গল, গঙ্গাজল ঘাটির জঙ্গল। কি দারুণ জঙ্গলটা দেখুন খালি একবার। এই জঙ্গলে আমি অর্পিতা লুসি এসে ঘুরে গেছি। লুসিকে আমরা ছেড়ে দিয়েছিলাম, লুসি ঘুরছিল কি সুন্দর নিজের মতো। লুসি এখানে ঘুরেছিল না, দাঁড়িয়ে ছিলাম এখানে লুসিকে নিয়ে। আমরা দাঁড়িয়ে ছিলাম না, তুমি আসো। হ্যাঁ, আমি অর্পিতা আর লুসির জন্মদিনের দিনে, আগের বছর লুসির জন্মদিনের দিনে। মামুনি বাপি অন্য টাইমে। হ্যাঁ, তোমরা অন্য টাইমে এসেছো। না, আমরা একবার সেই সঞ্চিতা এসেছিল তো। আমরা হ্যাঁ, সেই কোরোর পাহাড় যাওয়ার টাইম। ওটা কোরোর পাহাড় গেছে না, আমরা শুধু এইখানেই এসেছিলাম। এইখানে দাঁড়ালাম, লুসিকে ঘোরালাম, ফটো তুললাম, দিয়ে বাবা চলে গেলাম। এই রাস্তাটা এত সুন্দর, বিকেল বেলাতে এমনিই ঘুরতে আসা যায়। এটা ন্যাশনাল হাইওয়ে। হ্যাঁ, এটা NH 60, এটা NH 60। কি হয়েছে? ঠান্ডা এখানটা বেশ না, খুব সুন্দর এই জায়গাটাতে। এমনিতেই বিকেল বেলা এলে মন ভালো হয়ে যাবে। একটু সাইডে দাঁড়ালে এত সুন্দর লাগে, দারুণ। আমরা ওইখানে গিয়ে দাঁড়াবো তো। হ্যাঁ, আমি বলছি অন্য টাইমে যে এমনি কেউ যদি ঘুরতে আসতে চায়, ওই রাস্তার সাইডে দাঁড়ালেই দারুণ। না, চলে এসেছি তো। এবার ডান দিকে ঘুরবে। কোনখান থেকে ডান দিকে? এই ডান দিক। হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে আমরা ডান দিকে ঘুরবো শুশুনিয়ার দিকে। এই জায়গাটার নাম দেউলি মোড়। এই যে এইখান থেকে আমরা ডান দিকে ঘুরবো। এই যে দেউলি মোড় থেকে ডান দিকে ঘুরবো। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই যে সবুজ বোর্ডটাতে দেখুন, কুস্তল, সালতোড়া, বিহারীনাথ, শুশুনিয়া 21 কিলোমিটার। একদম পুরো জঙ্গল রাস্তা।
রাস্তাটা এত সুন্দর, দারুণ দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর রাস্তাটা। শাল গাছের জঙ্গল, শাল গাছের জঙ্গল, মানে এরকম রাস্তায় গেলেই মন ভালো হয়ে যাবে। চলে গেল এই রাস্তাটা সোজা চলে গেলেই বাঁকুড়া। না, এইদিকে যাওয়া যাবে বাঁকুড়া, এই জন্যই 66 কিলোমিটার দেখাচ্ছে। এইটা আবার শালতলার থেকে যাওয়া যাবে। হ্যাঁ, ওটা আলাদা। এই জন্য এইটা 66 দেখাচ্ছে। সে সব রুটই ইন্টারকানেক্টেড আছে। পৃথিবীটা কম তো। ওই যে শালতলা, সেই যে আমরা গেলাম সব শালতলা, রুটই ইন্টারকানেক্টেড হয়ে আছে। ডান দিকে চলে গেল রঘুনাথপুর দিয়ে আমরা পুরুলিয়া, আর বাঁ দিকে শালতলা দিয়ে চলে গেল বাঁকুড়া। ঘুরে ওটা অনেক ঘুরে ঘুরে, ওই জন্য এটা দেখাচ্ছে 65-66 কিলোমিটার। পুরো গ্রাম্য পরিবেশ, গ্রামের মধ্যে দিয়ে আমরা যাওয়া যাওয়া করছি, আর চারিদিক থেকে ডাম্পার আর লরিতে ভর্তি। এই যে এটা কুস্থলিয়া গ্রাম, কুস্থল গ্রাম, কুস্থল। এই কুস্থল গ্রাম থেকে আমাদেরকে বাঁ দিক নিতে হবে। ওই যে কুস্থলিয়া মোড় দেখছি, এটা হচ্ছে কুস্থলিয়া মোড়। এইদিকে চলে যাচ্ছে বিহারীনাথ, এইদিকে চলে যাচ্ছে, ডান দিকে বিহারি, ডান দিকে হ্যাঁ, আর সোজা চলে যাচ্ছে রঘুনাথপুর, সোজা চলে যাচ্ছে রঘুনাথ, পুরুলিয়া। ইয়ে ডান- চলে যাচ্ছে আদ্রা গেছিলাম আমরা বাঁ দিকে চলে যাব, বাঁ দিকে চলে যাব শুশুনিয়া। এইদিকে বিহারীনাথ, আর এইদিকে সোজা রঘুনাথপুর, পুরুলিয়া। রাস্তাটা করেছে ভালো, রাস্তা খুব দারুণ দারুণ। দারুণ রাস্তাটা। এই রাস্তা এরকম থাকলে বারবার আসা যায়। দেখুন ডান দিকে একটু পলাশ ফুল দেখা যাচ্ছে। এই যে এগুলো সব ক্যামেরায় দেখতে বুঝতে পারছেন হয়তো একটু হলেও। পলাশ ফুলে ভর্তি একবারে। না, এখন পলাশ ফুল অনেক কমে গেছে। তাও আছে, তাও কিছু গাছে। কিছু দেখতে পেলাম। এই যে কিছু কিছু দেখ গাদা হ্যাঁ, গাদা এই যে। দেখা যাচ্ছে, এখনো আছে। ওই দেখো, এইগুলোতেই হ্যাঁ। নেমে দেখ সামনে ছিল পলাশ ফুল। শুশুনিয়া পাহাড় কিন্তু এখনো দেখা যাচ্ছে না। ওই দেখ দেখা যাচ্ছে, দেখেছিস? পলিউশনে ঢেকে গেছে। না না না, ওই যে হালকা দেখা যাচ্ছে, হালকা দেখা যাচ্ছে এবারে। দূর থেকে আড়াল হয়ে গেল, আড়াল হয়ে গেছে। আড়াল হয়ে গেল। সাহেবডাঙ্গা, আমরা সাহেবডাঙ্গা ঢুকে গেছি। জয় মা রোহিত হিন্দুতে। বাবলুদা ওইদিকে পলাশ ফুলগুলো তুলো ভিডিওটাই। নমস্কার বন্ধুরা, দেখো তোমরা, এই আমরা শুশুনিয়া যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি। এই জায়গায় এত সুন্দর পলাশ ফুল, এবং পলাশ গাছগুলোতে এখনো পর্যন্ত ফুল আছে, এত সুন্দর দেখতে। জাস্ট দেখো, পুরোটাই পলাশ ফুলে ভর্তি। এত সুন্দর দেখতে, এত সুন্দর পলাশ গাছগুলো চারিদিকে। এই যে রাস্তাটা, আর এই সোজা যাচ্ছে শুশুনিয়াটা, শুশুনিয়া যাওয়ার এই রাস্তাটা। এই রাস্তার মাঝে আমরা একটা জায়গায় দাঁড়ালাম। জাস্ট দেখো যে ফুলগুলো দেখো, পলাশ গাছের চারি সাইডে পলাশ ফুলগুলো এত সুন্দর ভরে আছে, দারুণ দেখতে। যদিও হোলি পেরিয়ে গেছে, পলাশ ফুল অনেকটাই ঝরে গেছে, কিন্তু তাও কিছু 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 পলাশ ফুল আছে, এবং এই জায়গাটাতে ভীষণ পরিমাণে আছে, আর প্রচুর পলাশ গাছ। এই যে জায়গাটা থেকে শুশুনিয়া পাহাড়টা দেখা যাচ্ছে, যে আমরা শুশুনিয়া থেকে এখন অনেকটা দূরে আছি, তাই শুশুনিয়া পাহাড়টা এইভাবে দেখা যাচ্ছে। এই যে বাবলুদা ওখান থেকে হাই করছে, কারণ বাবলুদার ছবি ক্যাপচার করার জন্য একদম সামনে চলে গেছিলো। ওইখানে আরও পলাশ ফুলগুলো ঘন, একদম নিচে নেমে গেছে রোড থেকে। এই যে, আর আমার বাপি হচ্ছে এই বট গাছের মধ্যে দোল খাচ্ছে। খাও খাও, দোলটা খাও খাও। এই যে ঝুলছে, দোল খাচ্ছে। লুসি একটু রিল্যাক্স হয়ে গেল।
চলো 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 আর এই দিকটা দেখ, ডান দিকটা, বাঁ দিকটা, ওইখানটা একদম শুশুনিয়ার একদম ওই দিকটা দারুণ একদম। আর ফোলার ফুলগুলো দেখ কত, এই গাড়ি আছে সেই রাস্তার মধ্যে কেন জাস্ট দেখো এই গাছটাকে, জাস্ট দেখো ফুলে পুরো ভর্তি গাছটা। পাহাড়টাকে এত সুন্দর লাগছে, আর এই ফুলের জায়গাটা আমি বারবার বলছি এত সুন্দর লাগছে। এই যে আমাকে ডাকতে আসছে, আমি যেহেতু এগিয়ে গেছি, এই দেখো আমার সামনে আসছে, আমার সামনে এসে পড়ে, এই যে ঘুরে গেছে, জানে যে এইখানেই আছি আমি, ওই জন্য। জাস্ট পুরো পাহাড়টা একবার দেখো। দেখতে পাচ্ছেন কি সুন্দর আমাদের শুশুনিয়া পাহাড়। এখানে যাচ্ছি কাছে, একদম কাছের থেকে দেখাবো আপনাদেরকেও। আর একটু ঘুরিয়ে দিতে, এটা ঘুরবে না, এইটার জন্য আছে না আটকে। আর রাস্তাটা দারুণ। এদিক দিয়ে ছাতনা চলে যাচ্ছে, সাতনা এদিক দিয়ে ছাতনা জাটিবাড়ি। রাস্তা খুব সুন্দর করে দিয়েছে একদম। এই যে আমরা শুশুনিয়া গ্রাম ঢুকে গেলাম নাকি, এটা শুশুনিয়া মোড়। হ্যাঁ এটা মোড়টা তো, এবার বাঁ দিকে ঢুকবেন। হ্যাঁ বুঝতে পেরেছি, এটা মোড়টা মোড়টা। এই যে এইখান থেকে এই বাঁ দিকে চলে যাচ্ছি, এই যে শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড় সবসময় দোকান থাকে, ওই যে গাড়িগুলো আছে। এই যে শুশুনিয়া পাহাড়, অনেক বছর পর আসছি আমি। কত রুম হয়েছে দেখ ওই ভেতরে, বিশাল। তুই ভেতরটা না আমি তো দেখিনি, আমি সে লাস্ট ভেতরটা চল, ভেতরটা দারুণ। চল 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 বাবারে, কত থাকার পর্যটন। আমি লাস্ট এসেছিলাম সেই কলেজে একবার পিকনিক করে দেখে। রিসর্ট, দাঁড়া গাড়ি ঢুকাতে হবে। আরো ভেতরে জায়গা আছে। এই যে ইকো ট্যুরিজম সেন্টার, ফরেস্ট ডেভেলপমেন্ট, তাও রিসর্ট। রিসর্ট আছে, এখানে থাকা যাবে রাত্রে। এইখানে রেখে দিই নাকি? এই তো হ্যাঁ এইখানেই রাখতে হবে। আমরা অলরেডি শুশুনিয়া চলে এসেছি। এই যে দোকানগুলো স্টার্ট হচ্ছে। আসতে চলো না বাবু, অমনি করে না তো বাবা, আসতে চলো। গাড়িটা দাও তো, একে দুগা দিয়ে না মারিস না, দুগা দিয়ে ওকে, দুগা দিয়ে ওকে, দুগা দিয়ে ওকে। আস্তে আস্তে চল, আস্তে আস্তে চল। আমার আরেকজনকে নিয়ে দোকানগুলো এখনো সবই বন্ধ আছে। তোদের দুজনের কথা দুজনের ভিডিওতে আসবে একেবারে। না না বলো বলো বলো, একটু গ্যাপ কর, তোদের দুজনের কথাই দুজনের ভিডিওতে আসবে। আর এই মেয়েটা শুশুনিয়াতে ফেমাস পাওয়া যায় পাথরের জিনিসগুলো, বিভিন্ন ধরনের পাথরের জিনিস। অনেক দোকান এখন বন্ধ আছে, এই জাস্ট দোকানগুলো খোলা হচ্ছে। আস্তে চ। এই যে এখানে বিভিন্ন কাঠের জিনিস পাওয়া যাচ্ছে, পাথরেরটা বেশি ফেমাস বলো। আস্তে চলো লো। এখানে একটা পার্কিং স্লট আছে। সব থেকে বেশি আপনি দেখতে পাবেন এই পাথরের জিনিসগুলো এখানে। দেখুন
এই যে এটা পাহাড়ে যাওয়ার রাস্তা, আর এখানে এই রিসর্টগুলো। সেন্টার। এখানে একটা পার্ক আছে। পাহাড়টা কোন দিকে? এইদিকে তো? হ্যাঁ, পাহাড়ের রাস্তাটা এই দিকটা। কত বছর আগে এসেছিলাম আমি কলেজে। এইটা পাহাড়ের রাস্তা। দোকানগুলো আজকে অনেক খোলা নেই, দোকানগুলো আজকে খোলা নেই, অনেক ভিড় কম। এই যে হাউস। এই লুসি, এখানে একটা পার্ক আছে না? ইকো পার্ক, মুরুদ বাহা ইকো পার্ক। না না আজকে চলো। গলায় পানি লাগবে তো। আস্তে চলো, স্লো 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 বাবু। আর উঠবি নিজেই ঘুরবে। এই দাঁড়া, ওকে ছেড়ে দাও, ও একা ঘুরবে, ও একা ঘুরতে যাইছে। ও একা আগে 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 সবার আগে ও যাচ্ছে। করে না। চলো আস্তে চলো বাবু। পাহাড় এইখানে চলো এই জায়গায় ওই যে জলটা পড়ে। এই তো সামনে সামনে, চলো। পাহাড়ের জলটা বিরাট ঠান্ডা। হ্যাঁ লুসি, যাস না লুসি। লুসি, সোজা চ। শোন, পাহাড়ের উপরে ছেড়ে দেবো তোকে, বলে দিচ্ছি, পাহাড়ের উপরে নিয়ে গিয়ে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, তুমি করো। বাবু আস্তে চ। এদিকে এসো, এদিকে এসো, কোন দিকে গো? এদিকে এসো। রাস্তাটা কোন দিকে? এই তো, আর এই যে বাঘের মুখে জল পড়ে যেটা বলছিলাম, এই যে। এ আস্তে চ, আস্তে আস্তে। এইটা ভিজে গেছে, আস্তে আস্তে পায়ে লাগবে বাবা। এটা হচ্ছে পাহাড়ে ওঠে এইটা খুব খারাপ। দেখে দিচ্ছে টয়লেট। টয়লেট করলো তো সব জায়গায় ও নিশানি রেখে যাচ্ছে নিচে। এই যে পাহাড়ের ওঠা শুরু হচ্ছে, পাহাড়ে ওঠার রাস্তা, এটা হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা। উঠবে পাহাড়ে? আমি তো উঠবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই মালটা কি করবে, কি তো উঠার জন্য ছটফট করছে। উঠতে পারবে না, ও হাঁপিয়ে যাবে। এখানে কি একটা শিব না লোকনাথ বাবা। আস্তে আস্তে বাবু না। লুসি পাহাড়ে উঠছে। লুসি পাহাড়ে উঠছে। আস্তে আস্তে উঠো বাবা। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে দমটা রাখবি। সবারই ঝাঁপি ঝাঁপি উঠছে। হ্যাঁ বিরাট এনার্জি তো। দেখ কেমন উঠলো, তার জন্য মরছে। চো, ওঠো ওঠো ওঠো। দাঁড়া দাঁড়া একটু, ওঠো ওঠো ওঠো, জাম্প করে। বাবা দাঁড়া রে, সরকারের সব নিচে আছে দাঁড়া। পাটেই চলছে। আমাদের কাছে কাছে। যাবো তো, দাঁড়া, এই তো উঠছে তো, যা। কি লেখা আছে? ফটো তোলা নিষেধ নাকি? এখানে দুটো মন্দির আছে, দুটো কালী বাড়ি আছে।
যেথায় ব্রজধাম শ্যামা মায়ের কোলে চলে জপি আমি শ্যামের নাম শ্যামা মায়ের। এই জায়গাটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। ও একটা খুব সুন্দর একটা লোকনাথ বাবার মূর্তি আছে। এই যে মন্দিরটা লোকনাথ বাবার একটা মূর্তি করা আছে, খুব সুন্দর মন্দিরটা, ছোট্ট মতো একটা মন্দির। আর এই যে বট গাছগুলো দেখছেন, এগুলো অনেক পুরনো বট গাছ। এই তো মরুদ বাহা ইকো পার্ক। যে এটা হচ্ছে মুরুদ বাহা ইকো পার্ক, একদম শুশুনিয়া পাহাড়ের কাছে। এই যে ইকো পার্ক শুশুনিয়া হিল। এই যে এটা পার্ক আছে, কটেজ আছে, ক্যাম্পফায়ার, বারবিকিউ, হিল ট্রেকিং, ডরমিটরি অ্যাভেলেবেল উইথ মডার্ন রেস্টুরেন্ট ফেসিলিটি সব রকম আছে। এই যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কেউ যদি এসে থাকতে চান এখানে এসে থাকতে পারেন, একদম পাহাড়ের কাছে, পাহাড়ের কাছে। আর এই যে ও 2 মিনিট ছাড়া যাবে না। কত করে টিকিট দাদা? 20 টাকা পার হেড। 20 টাকা এই পার্কটা ঘোরার জন্য? হ্যাঁ। আচ্ছা। আর এমনি এই আমি যদি রিসর্টে থাকতে চাই তো রিসর্টে কী রকম কী খরচা, কী তারিফ কী আছে? রিসর্টে থাকতে গেলে আপনার এসি নন এসি সব রকমই তো আছে। আচ্ছা। সাথে নন এসি আপনার আছে 1200 আছে ডবল বেড। আচ্ছা। আর 1500 ডবল বেড আছে। এসি দু রকম আছে, দু রকম ভাগে আছে। আচ্ছা। এরকম এসিও, এইটা এসি না, এটা নন এসি। নন এসি 1200 1500। 1500। এগুলো কি ইনক্লুডিং ফুড? একটা ভাগ আছে, মানে রুম অনুপাতে। হ্যাঁ। আর আপনার আছে এসি আছে 1800 আর 2200। আচ্ছা। তার মানে ওটা ডিলাক্স, সুপার ডিলাক্স। আচ্ছা। ওর মধ্যে আবার ডিফারেন্স। আর 4 বেড আছে 3000। এর 3000টা এসি কটেজ। হ্যাঁ। আর এগুলো কি খাবার দাবার সহ? না, খাবার দাবার এক্সট্রা আলাদা। খাবার দাবার আলাদা। আচ্ছা। আর এই আচ্ছা সব কিছু মানে এনজয় করতে পারছি। আচ্ছা আচ্ছা। কটেজগুলো কোন দিকে? কটেজ সব পাশাপাশি, এই কাছাকাছি এইগুলো, এই যে দেখতে পাচ্ছি এইগুলো কটেজগুলো না? হ্যাঁ হ্যাঁ, এধারও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুন্দর, একবার ভিতরে গেলে বুঝতে পারবে। হ্যাঁ। হ্যাঁ। যে আমরা পার্কের ভিতরে ঢুকেছি, 20 টাকা করে টিকিট, ঠিক আছে? 20 টাকা করে টিকিট। এইখানে সবার টিকিট লেগেছে। অর্পণের লেগেছে? অর্পণ টিকিট নিলি? অর্পণের লাগেনি। অর্পণের আর লুসির এই দুজনের টিকিট লাগেনি, বাকি সবার টিকিট লেগেছে। অর্পণের আর লুসির ফ্রি। হ্যাঁ, তোর টিকিট লেগেছে? কিসে মুখে? তোর এখানে টিকিট লেগেছে? তাহলে আমি ওটাই জিজ্ঞেস করছি, উল্টো পাল্টা ভুগছে। এই যে গ্যালারির মতো করে রেখেছে। এই যে এইগুলো কটেজগুলো, বুকিং ছাড়া কটেজ উঠবেন না। এই যে কটেজ, হ্যাঁ, এই যে কটেজগুলো, হ্যাঁ। আর এই যে কটেজ, সবাই দাঁড়িয়ে যাও। কটেজ ব্রিজ এদিকে
হয়েছে? হ্যাঁ পাহাড়টা যে লাগে না ওইখানটা থেকে। বাহ, খুব সুন্দর সাজানো কিন্তু। হ্যাঁ, এই চারিদিকে গাছে ভর্তি, বাচ্চাদের খেলার জন্য পার্ক রয়েছে। হ্যাঁ সুন্দর। এই যে একটা বাচ্চা খেলছে, আর এই দেখুন আর একটা বাচ্চা এইদিকে আছে। এই বাচ্চা নয়, এটা বাচ্চা নয়, এই যে পিছনে বাচ্চা, আমি চৌবাচ্চা। এটা বাচ্চা। এই যে আচ্ছা, হি বৌদিকে টেটে টেটে নিয়ে আসছে, দেখ আমাকে টেনে টানছে, নিয়ে যাচ্ছে। টেটে টেটে। কি এনার্জি সত্যি, ঘোড়া খুব এনার্জি। ওইখান থেকে শুশুনিয়া পাহাড়টা কোনগুলো? হ্যাঁ এই যে এইগুলো হচ্ছে পলাশ গাছ, এই পাতাগুলো পলাশ পাতা। এই যে, আর আমরা এই পলাশ গাছের জঙ্গল দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ওই যে ইকো রিসর্ট যে ঢুকেছিলাম, ওই ইকো রিসর্ট থেকে বেরোবার এটা হচ্ছে রাস্তাটা। রাস্তা থেকে বেরিয়ে এখন আমরা গাড়ির কাছে যাচ্ছি। তাহলে এই হচ্ছে সন্ধ্যাবেলায় আমাদের শুশুনিয়া পাহাড়ের এলাকা, শুশুনিয়া পাহাড়ের এলাকা। একটা খা। আমাদের তাহলে শুশুনিয়া পাহাড় ঘোরা হয়ে গেল। পুরো ফ্যামিলি নিয়ে এসেছিলাম, লুসিকে নিয়ে সুন্দরভাবে আমরা খুব ভালোভাবে ঘুরলাম। হ্যাঁ, আপনারা হয়তো ব্লগটা দেখলেন। যারা দেখলেন, যদি ভালো লাগে আমাদের ব্লগটা, আমাদের ভিডিওটা লাইক করবেন। আর আমাদের যে লিঙ্কগুলো দেওয়া আছে সোশ্যাল মিডিয়ার, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, ইউটিউব, ইনস্টাগ্রাম, থ্রেডস, এই সবগুলোতে আমাদেরকে একটু ফলো করে নেবেন। ফেসবুক আর ইউটিউবটা মেন করে আমাদের ফলো করে নেবেন। সেখানে আমাদের এই ব্লগগুলো আসতে থাকে আমার ফেসবুক পেজে বেঙ্গলি রোমার্স নামে, আর ইউটিউবের চ্যানেলটা বেঙ্গলি রোমার্সে, ওখানে আমাদের ফলো করে নেবেন, ওখানে আমাদের ব্লগগুলো আসবে। ঠিক আছে, তাহলে অর্পিতা কিছু বলবে? না, আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে আর কিছু বলার নেই, এবার বাড়ি যাব। এবার আমরা বাড়ি যাব। আমাদের ভালো ঘোরা হয়ে গেল। আমাদের লুসি অনেক দিন পর ভালো সাদা গাড়ি টাটা করলো, টাটা ঘুরে। এবারে আমরা গাড়ি নিয়ে বাড়ির পথে। ঠিক আছে, চলুন তাহলে, ভালো থাকবেন। আশা করি আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে।